জাতীয় ঈদগাহ বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় দুইটি অনুষ্ঠান ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ পড়ার কেন্দ্রীয় ঈদগাহ হল জাতীয় ঈদগাহ। ঢাকা জেলার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত এই ঈদগাহে সাধারণ নাগরিকের পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করে থাকেন। এখানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার নানান বয়সী মানুষ নামাজ আদায় করে থাকেন। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকেই হাইকোর্টের পাশের জায়গাটি ঝোপ জঙ্গলে পূর্ণ ছিল। এই জায়গার মাঝে একটি পুকুর ছিল। 1981-82 সালের দিকে ঝোপ জঙ্গল কিছুটা পরিষ্কার করা হয়। হাইকোর্ট প্রাঙ্গণে একটি মাজার রয়েছে। প্রথম দিকে জায়গাটি একটু পরিচিত হয়ে উঠলে সেখানে ছোট পরিসরে শামিয়ানা টাঙিয়ে ঈদের নামাজ পড়ানো শুরু হয়। কর্তৃপক্ষ 1985 সালের দিকে পুকুরটি ভরাট করে ফেলে। পরে 1987-88 সালের দিকে ওই ঈদগাহকে জাতীয় ঈদগাহ হিসেবে ঘোষণা করে সরকার। বর্তমানে বাংলাদেশ হাইকোর্টের অধীনে ঈদগাহটি পরিচালিত হলেও তার দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2000 সালে 2 ঈদেই ঈদগাহ প্রস্তুতের দায়িত্ব পায় ঢাকা সিটি কর্পোরেশন। চারিদিকে লোহার প্রাচীর দেওয়া বিশাল মাঠটিতে রয়েছে একটি মূল ফটকসহ কয়েকটি ফটক। কিবলার দিকে রয়েছে একটি মেহরাব। মেহরাবটি 5টি খিলানের সমন্বয়ে তৈরি। জাতীয় ঈদগাহে একটি জামাতে অন্তত 1 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। সেখানে একই জামায়াতে নারীদের নামাজ আদায়ের জন্য থাকে ভিন্ন ব্যবস্থা। এখানে 20,000 নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারে। 2020-2021 সালে করোনা ভাইরাসের প্রকোপে ঈদের নামাজ জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়নি। ঢাকার জাতীয় ঈদগাহ মাঠের আয়তন 2,70,277 বর্গফুটের বেশি। জাতীয় ঈদগাহ মূলত একটি প্রশস্ত ফাঁকা মাঠ। ঈদের পূর্বে এই মাঠকে সাজানো হয় নামাজের উপযোগী করার জন্য। ঢাকার জাতীয় ঈদগাহ মাঠের আয়তন 2,70,277 বর্গফুটের বেশি। জাতীয় ঈদগাহ মূলত একটি প্রশস্ত ফাঁকা মাঠ। ঈদের পূর্বে এই মাঠকে সাজানো হয় নামাজের উপযোগী করার জন্য। সম্পূর্ণ মাঠ নামাজের উপযোগী করতে কয়েক হাজার শ্রমিক প্রয়োজন হয়। আনুমানিক বলতে গেলে প্রতিবার ঈদগাহ ময়দানে প্যান্ডেল নির্মাণের জন্য 43,000 বাঁশ এবং প্রায় 300 মণ রশি ব্যবহৃত হয়। বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অবস্থিত এই জাতীয় ঈদগাহটিও অবহেলার শিকার। সারা বছর এই মাঠটি অবহেলায় পড়ে থাকে। ভবঘুরে এবং ছিন্নমূল মানুষরাও এই জায়গাটি ব্যবহার করে থাকেন। এখানে সারা বছর জুড়ে প্রায় নোংরা অবস্থায় পড়ে থাকে মাঠটি। জাতীয় ঈদগাহ প্রাঙ্গণটি আশেপাশের রাস্তা থেকে নিচু, ফলে এখানে বৃষ্টি হলেই পানি জমে যায়। এছাড়া মাঠের বিভিন্ন অংশে রয়েছে উঁচু নিচু জায়গা। তাছাড়া নিচু হওয়ার ফলে ময়লা আবর্জনাও পড়ে থাকে। মাঠের পশ্চিম দিকটা উঁচু হলেও পূর্ব দিক অনেকটাই নিচু। মাঠটি সমতল হলেও এর বিভিন্ন অংশে খানাখন্দ রয়েছে, ফলে ঈদের নামাজের সময় মুসল্লিরা এখানে অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। মাঠটি ভরাট করে আরও সুন্দর করতে পারলে মুসল্লিরা খুবই সুন্দরভাবে এবং স্বচ্ছন্দের সাথে ঈদের নামাজ আদায় করতে পারবে বলে মনে হয়। কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনলে ঈদগাহ ময়দানটি আরও সুন্দর এবং দর্শনীয় হয়ে উঠতে পারে।